হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমাদের গতকালের পরীক্ষা খুব ভালো হয়েছে। সেই সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কথা আমি বলছি, যারা বিগত কিছু মাস হয়তো শুধুমাত্র আমার এই ভিডিওগুলো দেখেছো এবং তার সাথে সাথে নিজেরা যথেষ্ট চেষ্টা করেছো পরীক্ষায় একটি ভালো নম্বর পাওয়ার জন্য। আশা করছি আমার এই ছোট্ট প্রচেষ্টাটা সেই সমস্ত ছাত্রছাত্রীদের উপকারে লেগেছে যাদের হয়তো সত্যি এই নোটসগুলোর বা এই ভিডিওগুলোর দরকার ছিল। আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সবসময় থাকব যারা নিজেদের প্রচেষ্টায় এবং নিজেরা নিজেদের যে উইল পাওয়ার তার উপর বিশ্বাস করে এগিয়ে চলেছে। আমরা ঠিক যেরকম একাদশ শ্রেণীতে ক্লাস করেছি, প্রশ্ন উত্তর ডিসকাস করেছি, প্র্যাকটিক্যাল ক্লাস করেছি, ঠিক সেই রকম আমরা কিন্তু ক্লাস 12-এও করব। আজকে আমরা আপাতত ক্লাস 12-এর যে সেমেস্টার 3 আমরা পড়তে চলেছি, সেই সেমেস্টার 3 এর সিলেবাসটা ডিসকাস করব। 35 মার্কসের আমাদের এক্সাম হবে এবং সেই এক্সামের জন্য আমরা দেখে নেব যে কোন কোন বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু ভিডিওকে লাইক করো এবং সেই সমস্ত তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করো যাদের এই বিষয়টির প্রয়োজন। এবং কেউ যদি পেড নোটস নিতে চাও বা অনলাইন কোচিংয়ে অ্যাডমিশন নিতে চাও, তারা কিন্তু কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কমেন্ট করতে পারো এবং অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। যে প্রথম ইউনিটটা রয়েছে সেমেস্টার 3-তে, সেই ইউনিটের নাম হচ্ছে নিউট্রিটিভ ফেজ অফ ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। ডাইজেশন মানে পরিপাক, অ্যাবজর্পশন মানে শোষণ। তাহলে এখানে ফেজ বা কিছু পর্যায়ের কথা বলছে। এবার সেই পর্যায়ের মধ্যে বা এই যে ইউনিট 1-এর মধ্যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারটার নাম কি? সেই চ্যাপ্টারটার নাম হলো বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল আসপেক্টস ইন নিউট্রিশন। তার মানে জৈব রাসায়নিক এবং জৈব বায়োফিজিক্যাল আমরা যদি দেখি, তার মানে যেটা পদার্থবিদ্যার সাথে কিছুটা যুক্তকরণ হয় এর জৈবর দিক থেকে, তাহলে সেক্ষেত্রে কি কি বিষয় রয়েছে নিউট্রিশনের ক্ষেত্রে। প্রথমে যে রয়েছে এনজাইম বা উৎসেচক। উৎসেচক কাকে বলে আমরা জানবো, তার উদাহরণ জানবো, তার কিছু বৈশিষ্ট্য আছে এবং তার সাথে সাথে তার যে অ্যাক্টিভিটি সে কিভাবে কাজ করে। কোএনজাইম কি, সহ উৎসেচক কি, কোফ্যাক্টর কি, প্রস্থেটিক গ্রুপ কি, অ্যাপোএনজাইম কি, হলো এনজাইম কি, রেগুলেটরি এনজাইম কি, এবং এই যে এনজাইমসগুলো রয়েছে এদের আমাদের পরিপাকে এবং বিভিন্ন যে বিপাকীয় কার্যকলাপ রয়েছে সেখানে কি ভূমিকা রয়েছে সেটাও আমরা দেখব। এবার বলছে কিছু বায়োফিজিক্যাল মেথড। এবার প্রশ্ন হতে পারে যে নিউট্রিশনের মধ্যে কেন আমরা বায়োফিজিক্যাল মেথড সম্পর্কে জানবো? যখন আমরা এবিসিডি মেথড পড়েছিলাম, এবিসিডি মেথডের সাথে সাথে আরও কিন্তু অনেকগুলো মেথড থাকে এবং সেই মেথডগুলো খুব একটা বেশি মেনশন করে না, ই থাকে, এফ থাকে। এই যে এফ, এখানে কিন্তু কিছু ফাংশনাল অ্যাসেসমেন্ট হয়, বা এফ এর কথাটা বাদ দিয়ে দাও, আমরা যদি বায়োকেমিক্যালের কথা দেখি এখানেও কিন্তু আমরা একটু হলো বায়োফিজিক্যাল টার্মটা দেখেছিলাম। এবার চলে আসি যে এখানে কি কি বায়োফিজিক্যাল মেথড সম্পর্কে আমরা জানবো। এগুলো হয়তো আগেও আমরা পড়েছি, যেরকম ডিফিউশন। এই যে শোষণটা কিভাবে হয়? ডিফিউশন প্রক্রিয়ায় হতে পারে, অসমোসিস প্রক্রিয়ায় হতে পারে, ফেসিলিটেড ডিফিউশন প্রক্রিয়ায় হতে পারে, অ্যাক্টিভ প্যাসিভ ট্রান্সপোর্ট, যাদের শুধুমাত্র ধারণা আমাদেরকে নিতে হবে। এবার হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এ কি রয়েছে? চ্যাপ্টার 2 এ রয়েছে ব্রেকডাউন অফ ফুড, তার ডাইজেশন এবং অ্যাবজর্পশন। অর্থাৎ ধরো এই এক টুকরো রুটি আমরা খেলাম, খাওয়ার পর যখন ভাঙছে, ভেঙে যখন ও গ্লুকোজে পরিণত হচ্ছে, গ্লুকোজে পরিণত হওয়ার পর ও কিভাবে ওর শোষণ হচ্ছে, এই যে পর্যায়ভিত্তিক আলোচনা, সেই আলোচনা এখানে হবে। এলিমেন্টারি সিস্টেম অ্যান্ড পার্টস অফ এলিমেন্টারি ক্যানাল, তার মানে আমাদের যে
এলিমেন্টারি সিস্টেম রয়েছে সেই পরিপাক তন্ত্র সম্পর্কে একটু আইডিয়া নেব, বিভিন্ন তার গ্রন্থি, বিভিন্ন তার পরিপাক যে বিষয় সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে। পরিপাক, তার প্রক্রিয়া কোথায় হয়, ডাইজেস্টিভ জুস যেগুলো রয়েছে, পরিপাক রস যেগুলো রয়েছে তাদের উৎস, তাদের কি কি উপাদান রয়েছে, তাদের কাজ, যেরকম স্যালাইভা, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, সাক্কাস এন্টারিকাস বা ইন্টেস্টিনাল আমরা বলে থাকি, বাইল। এছাড়া ম্যাক্রো নিউট্রিয়েন্ট যেগুলো হয়, মুখ্য যে উপাদানগুলো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, এদের ডাইজেশন এবং অ্যাবজর্পশন সম্পর্কে আমরা জানবো। এবার চলে আসি ইউনিট 2, নিউট্রিটিভ ফেজ অফ মেটাবলিজম। এই ফেজের মধ্যে প্রথম ফেজ কার রয়েছে? ইউটিলাইজেশন অফ ফুড, মেটাবলিজম অফ কার্বোহাইড্রেটস, প্রোটিন এবং ফ্যাট, ওই ম্যাক্রোনিউট্রিয়েন্টের। প্রথমে তো জানবো মেটাবলিজম কি। এখানে মেটাবলিজম পড়তে গিয়ে আমরা দু রকমের জিনিস জানবো, ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম। তার সাথে সাথে যেটা এই প্রকারভেদের মধ্যে আসে, কার্বোহাইড্রেটের যে বিপাক, সেই বিপাকের মধ্যে স্পেশাল মেনশন বলেছে কোরি সাইকেল, তার সাথে সাথে কিভাবে রক্ত শর্করা নিয়ন্ত্রণ হয় বিভিন্ন হরমোন দ্বারা। এছাড়া হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, গ্লাইকোসুরিয়া, মানে এই যে তিনটে অবস্থা, এই তিনটে অবস্থা সম্পর্কে আমরা জানবো। অ্যারোবিক ব্রেকডাউন, তার মানে অক্সিজেনের উপস্থিতিতে কি কি রয়েছে, গ্লাইকোলাইসিস, টিসিএ সাইকেল আর গ্লাইকোজেনোলাইসিস। এছাড়া অ্যানাবলিজম অফ কার্বোহাইড্রেটের মধ্যে কি রয়েছে, গ্লাইকোজেনেসিস আর গ্লুকোনিওজেনেসিস, শুধু কনসেপ্টটা সম্পর্কে জানবো। এবার চলে আসি প্রোটিন। প্রোটিন মেটাবলিজমের ক্ষেত্রে আমরা অ্যামাইনো অ্যাসিড পুল সম্পর্কে জানবো, ডিঅ্যামিনেশন সম্পর্কে জানবো, ইউরিয়া সিনথেসিস সম্পর্কে জানবো, অর্নিথিন সাইকেল সম্পর্কে জানবো। তার সাথে সাথে ট্রান্স অ্যামিনেশন কী জিনিস, ডিকার্বক্সিলেশন কী জিনিস, ট্রান্সমিথাইলেশন কী জিনিস এবং কোথায় এই প্রোটিনের সিনথেসিস হয়। এবার চলে আসি ফ্যাট মেটাবলিজম। ফ্যাটের যে বিপাক, সেখানে জাস্ট এলিমেন্টারি কনসেপ্ট। দু ধরনের কনসেপ্ট হয়ে থাকে, মানে দু ধরনের অক্সিডেশন হয়ে থাকে, ওমেগা এবং বিটা, কিন্তু এক্ষেত্রে শুধু বিটা অক্সিডেশনের কথাই কিন্তু বলা হয়েছে এবং কিটোন বডিজের ধারণাটা নিতে বলেছে। বাট এখানে ব্র্যাকেটে লিখেছে অল মেটাবলিক পাথওয়ে ইন ফ্লো চার্ট আকারে কিন্তু আমাদেরকে জানতে হবে। এবার হচ্ছে চ্যাপ্টার 2, এনার্জি রিকোয়ারমেন্ট অফ হিউম্যানস অ্যান্ড কনসেপ্ট অফ ক্যালোরি। ক্যালোরির ধারণা, ক্যালোরিকে কিভাবে মেজার করে থাকি, এনার্জি ক্যালোরি বলতে কি বোঝায়, এনার্জি রিকোয়ারমেন্ট হিউম্যানসের ক্ষেত্রে কেমন হয়, এই স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন কি, ফিজিওলজিক্যাল ফুয়েল ভ্যালু কি, বেসাল মেটাবলিক রেট কাকে বলে, কোন কোন ফ্যাক্টরস রয়েছে কন্ট্রোল করে, রেফারেন্স ম্যান আমরা 2010-এর সাপেক্ষেও দেখে নেব, 2020-র সাপেক্ষেও দেখে নেব। এনার্জি রিকোয়ারমেন্ট ডিউরিং রেস্ট, ডিফারেন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেডেন্টারি, মডারেট, হেভি, প্রত্যেকের ক্ষেত্রে এক ধরনের লেভেল হয় অ্যাজ পার আইসিএমআর 2020, এবং এটা কিন্তু 2020 অনুসারেই আমরা দেখব। ইউনিট 3, ফুড সেফটি অ্যান্ড স্যানিটেশন। এক্ষেত্রে রয়েছে স্পয়েলেজ অফ ফুড অ্যান্ড ফুড পয়জনিং, কিভাবে খাদ্য নষ্ট হয়, ক্লাসিফিকেশন ফুড অ্যাকর্ডিং টু শেলফ লাইফ, কতদিন বাঁচে, মানে কতদিন ওটাকে আমরা গ্রহণ করতে পারি তার উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। জেনারেল আইডিয়া কমন মাইক্রো অর্গানিজম ডিফারেন্ট ফুডসের ক্ষেত্রে, যেই অণুজীবগুলো রয়েছে কিভাবে খাদ্যের পচন হয়, কিছু কিছু ফুড পয়জনিং রয়েছে তাদের ধারণা নিতে বলেছে, তার সাথে সাথে কি কারণে হয় এবং তাদের উৎস, তাদের সিমটম মানে লক্ষণ এবং কিভাবে প্রিভেন্ট করব। কি কি রয়েছে, সালমোনেলা, রোটাভাইরাস, কলিফর্ম, ক্লস্ট্রিডিয়াম আর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল পয়জনিং। এবার হচ্ছে চ্যাপ্টার 2 এ রয়েছে ফুড সেফটি অ্যান্ড প্রিজার্ভেশন। কিছু ইনস্টিটিউট সম্পর্কে আমরা জানবো, যেরকম এইচএসিসিপি রয়েছে, এফএসএসআই রয়েছে, এরা কোথায় এদের অরিজিন, তার সাথে সাথে এদের কি তাৎপর্য, কোডেক্স এলিমেন্টারিয়াস রয়েছে। ফুড প্রিজার্ভেশন খাদ্য সংরক্ষণ এবং সেক্ষেত্রে তার ধারণা, তার উদ্দেশ্য, তার সুবিধা এবং বিভিন্ন যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো। কিছু কিছু হাউজেল মেথড হয়, যেরকম ফ্রিজিং আমরা সবাই করি, ড্রাইং করি আমরা শীতকালে, ব্লেঞ্চিংও করে থাকি, এই পদ্ধতিগুলো সম্পর্কে জানবো। কিছু কমার্শিয়াল মেথড রয়েছে, অ্যাসেপটিক ক্যানিং রয়েছে, এরকম ক্যানের মধ্যে করা হয়। তারপর দুধের যে প্রিজার্ভেশনটা হয়ে থাকে, পাস্তুরাইজেশন। তারপর ফিশের যে স্মোকিং পদ্ধতি হয়ে থাকে, ইরাডিয়েশন, এখানে আলফা, বিটা, গামা, ক্যাথোড রে ইউজ করা হয়। প্রিজার্ভেশন ইউজিং কেমিক্যাল, সুগার, সল্ট, অয়েল, স্পাইসেস এবং কনসেপ্ট অফ ক্লাস 1টা ন্যাচারাল হয় এবং ক্লাস 2 প্রিজারভেটিভের শুধু উদাহরণটা দেখব।
এছাড়া বলছে ফিউ কমন ফুড অ্যাডিটিভস, এই খাদ্যে যে অ্যাডিটিভসগুলো ইউজ করা হয় জাস্ট প্রাথমিক ধারণা নেবে, এবং ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল যেই সম্পর্কিত প্র্যাকটিক্যালও কিন্তু তোমাদের রয়েছে, জাস্ট একটা প্রাথমিক ধারণা নেব। পিএফএ অ্যাক্ট মানে প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন যে অ্যাক্ট রয়েছে সেই সম্পর্কে জানবো। আইএসআই, আগমাক, মানে খুবই সংক্ষেপে কিন্তু এখানে বলে দিয়েছে, এগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে এই হচ্ছে তোমাদের সেমেস্টার 3 এর সিলেবাস থিওরিতে। প্র্যাকটিক্যালের ওভারঅল সিলেবাস হয় আমরা জানি, এবং সেই সিলেবাসটার অ্যাকর্ডিং যেগুলো সম্ভবপর হবে আমরা নিশ্চয়ই কিন্তু ইউটিউবে করব। তাহলে তোমাদের কিন্তু আজকে সিলেবাস ডিসকাশন হয়ে গেল। সেম অ্যাজ প্রত্যেক শনিবার কিন্তু তোমরা তোমাদের এই সেমেস্টার 3 সম্পর্কিত ভিডিও কিন্তু পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা অনেকেই আমার ভিডিওসগুলো দেখছো, অনেক ভিউজ আসছে, কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো ডেফিনেটলি কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ স্টাডিং।